বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন সকালবেলা, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা মার্কেটে গেছিলো। তো মার্কেট থেকে অনেক কিছুই নিয়ে এসেছে। আর এই যে মেয়ের জন্য স্টিকার, আর এই যে পেন্ট করার জন্য কিছু নিয়ে এসছে, আর এই যে আমার মেয়ের সাইকেলের বেল। তো সাইকেলের বেলটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে মানে আমার মেয়ে কিছু বানাতে পারে। এগুলো হচ্ছে মাটি, এই যে এগুলো হচ্ছে নরম মাটি। তো এগুলো দিয়ে আমার মেয়ে কোনো কিছু তৈরি করতে পারে। তো এইসবই নিয়ে এসেছে। আর আমাকেও সঙ্গে যেতে বলছিল মার্কেট, তো আমি আর গেলাম না। আসলে আমি গেলে হচ্ছে অনেকটাই লেট হয়ে যেত এদিকের মানে কাজকর্মে। তো প্রত্যেক ছুটির দিনে সাথে আমিও যদি মার্কেটে যাই, তখন দেখা যায় কি বাড়ি এসে রান্না করতে করতে খেতে খেতে প্রায় 3টে বেজে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, আমি বাড়িতেই থাকি, তোমরা যাও। তো ওরাই গেছিলো। তো আমার ঝাড়ু পোছার কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটাও রেডি করাই আছে। তো খেতে দেব, মানে একটুখানি ভাজাভুজিগুলো বাকি রয়েছে। আর এই যে স্টিকারগুলো, এগুলো ছোটোবেলাতে কিন্তু আমরা অনেক চেটাতাম এদিক ওদিক। আর এই যে সঙ্গে পেন্টও নিয়ে এসেছে। আর আমার মেয়েও কিন্তু এদিক ওদিক অনেক চিটিয়েছে। আমার লিপস্টিক, নেল পলিশ এগুলো কিন্তু বাদ দেয়নি। তো এই যে আমার হাজব্যান্ড অনেক কিছুই নিয়ে এসছে, পুদিনা পাতা, মটরশুঁটি, কাঁচকলা, গাজর, শসা, এইসব। আর এই যে দেখো আমার মেয়ে একটা স্ট্রবেরিও বানিয়েছে। তো এটাকে আরও চেপে বানাতে হতো, তাহলে আরও ভালো হতো। তো বন্ধুরা, আমার যে আগের লাইটারটা ছিল ওটা না আমি বাসনের সাথে মানে সিঙ্কে নামিয়ে দিয়েছিলাম, আর বেশ অনেকটা টাইপ জলে ভিজে রয়েছিল। তো সেই জন্য ওটা জ্বলছিল না। তো ওই টাইপেরই আরেকটা নিয়ে আসলাম। এগুলো বেশ ভালো, তবে জল থেকে বাঁচিয়ে রাখলে অনেক দিনই চলে, মানে সহজে খারাপ হয় না। তো এই যে এটার দামটা একটু বেশি নিলেও কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো ব্যবহার করা যায়, সহজে খারাপ হয় না। তো চলো বন্ধুরা, আমার সব কাজেই হচ্ছে হয়ে গিয়েছে। তবে পরোটাও করে নিয়েছি, রুটিও করে নিয়েছি, খালি একটু ভাজাভুজিটা করতে হবে। তো এই যে বেগুন ভাজাও হয়ে গেছে, আর শিম ভাজবো। আসলে আজকে সকালে অন্য কিছু বানাইনি, রুটি বানিয়েছি। তো আমার হাজব্যান্ড বলল যে আমার জন্য পরোটা বানিয়ে দিও। তো ওকে পরোটা বানিয়ে দিয়েছি, আর মিষ্টি আর পায়েস তো আছেই। তবে এখন যেহেতু শীতের সময়, এখন কিন্তু শিম, বেগুন এগুলোর আলাদা টেস্টে খাবারে পাওয়া যায়, তাই না? তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো এই যে আমার রুটি রয়েছে 2টো। তো চলো নাস্তাটা করে নিই। তো বন্ধুরা, দুপুরে খাবার জন্য কিন্তু আমি একেবারে তৈরি, ভাতটা হয়ে এসছে। তো এরপর নামিয়ে দেব। আর এই যে এখানে নিয়ে এসছে চিকেন, তারপরে হচ্ছে মাছ। তো এই যে মাছও রয়েছে। তো এগুলো যেগুলো বানানো সেগুলো বানাবো, আর বাকিগুলো ফ্রিজে রাখবো। আর এই যে বাঁধাকপি বানাবো, তো আমার কেটে গুছিয়ে নিয়েছি। আর এই যে ভাতটা উবুর দিয়ে দিয়েছি। তো মাংসটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এটা রান্না করে নেব। তো এই যে সব রেডি করে নিয়েছি, এরপর রান্নাটা করলেই হলো। তো বন্ধুরা, আমরা কিন্তু খাবার বানিয়েই খেতে বসে পড়েছি। আর এই যে আজকে আমাদের দুপুরের মেনু ছিল পুদিনার চাটনি, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে চিকেনের পাতলা পাতলা ঝোল, লাল লাল। তো এই যে খুবই টেস্টি হয়েছিল খেতে। তো আমার হাজব্যান্ড বলছিল এইভাবে বানাও, ওইভাবে বানাও, এই মশলা দাও, কষা করো। তো আমি বললাম যে না, আমি যেভাবে বানাবো আজকে সেভাবেই খেতে হবে। রিচ রান্না শরীরের জন্য ভালো না, তাই না? আর একঘেয়েমি খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, বিকেলে এসেছিলাম একটুখানি আমাদের পাড়ার দোকানে। তো ওখান থেকে এই যে কয়েকটা কসমেটিক্সের জিনিস নেব। তো নিয়েই তারপর বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম, আর আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল। তো আসার সময় সিঙ্গারাও নিয়ে আসলাম। তো ও
বেরোবে। তো আজকে হচ্ছে আমার মেয়ে চাউমিন এটা ওটা খেতে ইচ্ছে করছিল, তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা ওরাও কিন্তু বাইরে গেছিলো, আর এই যে কেক নিয়ে এসছে। এই কেকটা না আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। আর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু নিয়ে এসছে। তো যাই হোক, আর আমার না খিদেও পেয়ে গেছিলো, বেশ অনেকটা সময় ওদের জন্য ওয়েট করেছিলাম। তো কেকটা খেয়ে চলে আসলাম কিচেনে, আর এই যে চকলেট দিয়েছে আমার মেয়ে, তো চকলেটটা খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু চকলেট খেতে খুবই ভালোবাসে, মানে অতটা আমিও ভালোবাসি না। তো আগে যখন বেটু ছোট ছিল অনেক চকলেট নিয়ে এসে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিতাম, আর রাত্রিবেলা ঘুম ভাঙলেই হচ্ছে আমার হাজব্যান্ড চকলেট খেত। আমিও খেতাম, খাই না তাই নয়, এখনও খাই। আর অতটাও খাই না এখন, আমার মেয়ের খাওয়ার মানে ইচ্ছেটা আরও বেশি হয়ে গেছে আমাদের থেকে। তো সময়ের সাথে সাথে দেখবে মানুষের ইচ্ছেগুলোরও কিন্তু পরিবর্তন ঘটে। এখন দিলে আমিও হয়তো খাবো, কিন্তু সেভাবে আর ভালো লাগে না। আর এই যে চিকেন চাউমিন নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, আর নিয়েছে হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন দিয়ে কিন্তু চাউমিনটা খাবো। আজকে রাত্রিরে হচ্ছে ঘুগনি বানিয়েছি, মানে ওরা যখন মার্কেটে গেছিলো আমি কিন্তু তখনই বানিয়ে নিয়েছিলাম। তাহলে চিলি চিকেন দিয়ে হচ্ছে মানে চাউমিন দিয়ে চিলি চিকেনটা একটুখানি খাবো, আর বাকিটা রেখে দেবো কালকের জন্য। তো চাউমিনটাও না খেতে ভীষণ সুন্দর লাগছিল, আর খিদেও পেয়ে গেছিলো। তো চলো আগে চাউমিনটা খেয়ে নিই। আর এখানে চাউমিনটা না খুবই ভালো করে, আমিও অনেক ভালো চাউমিন বানাতে পারি। তো বাড়িতে বানালে দেখা যায় কি, মানে আমার মেয়ে হচ্ছে একদম ভরা পেট খেয়ে নেবে, তারপর রাত্রিরে আর কিছু খেতে চায় না। আর চাউমিনটা এরকমই একটা জিনিস দেখবে, মানে নাস্তাতে যদি কখনো খেয়েও থাকি তাহলে রাত্রিরে খাবার খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য চাউমিনটা বাড়িতে অ্যাভয়েডই করি। তো এনে রাখাই আছে, আর মানে রাখাই থাকে আসলে, একবার দুবার করে বাকিটা রয়ে যায়। আর এই যে দেখো চা বসিয়েছে, তো এই ছোট ভাতটাকেও আমার হাজব্যান্ড ছাড়লো না, মানে কি না কি জিনিস দিয়ে যে ও চা বানায়, ছোট ছোট বাটিগুলোর মধ্যেও বসিয়ে দেবে। তো স্টিলের জিনিস কি হয় জানো, চা করলে মানে সেটা পুড়ে গেলে আর ছাড়তে চায় না, প্রচণ্ড ব্যথা করে হাতে, মানে ছাড়াতে পারি না। তো যাই হোক, ওটাকেও মানে ওই রকমই অবস্থা করে দিয়েছে। আর এই যে চাউমিন খাচ্ছে। আর এই যে দেখো আমার মেয়ে সোয়েটার কিচ্ছু নেই, টুপি পরে নিয়েছে যাতে ঠান্ডা না লাগে। তো আসলে সেটা না, মার্কেট থেকে এসেই হচ্ছে ওর গরম লাগছিল, তো সেই জন্য হচ্ছে ও সোয়েটারটা খুলে নিয়েছে। আর এই যে আমি চা খাচ্ছি, আসলে চাটা আমার হাজব্যান্ড বানিয়েছিল, তাই ও বলছিল যে চাটা খেয়ে একটু প্রশংসা করো কীরকম হয়েছে। তো বন্ধুরা ওই চাউমিন তারপর চিলি চিকেন খেয়ে হচ্ছে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মানে হাত পা ধুইনি, আসলে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, মানে এরপর ঘুমোবো বলতে এখনও খাওয়া হয়নি, মানে খেয়ে দিয়ে ঘুমোবো, তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম একেবারে। খাওয়ার পরে এসে আর বিছানাটা ছাড়তে ইচ্ছে করে না, খাওয়ার পরেই হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করে মনে হয় শুয়ে পড়ি। আর মানে খাওয়ার পরে আর কোনো কাজ রাখতে ইচ্ছে করে না, ভীষণ মানে আলিশ লাগে। তো দেখো চাদরের কালারটা বেশ ভালোই লাগছে, তাই না? আমার ইয়েলো কালার, তারপর হচ্ছে কি বলবো, ডিপ মানে যেগুলো ডিপ কালার সেগুলো কিন্তু বেডশিটের ক্ষেত্রে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, বিছানা রেডি, আর খেতে বসে পড়লাম। আর আজকে বানিয়েছিলাম হচ্ছে গাজরের হালুয়া, আর বানিয়েছি হচ্ছে ঘুগনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, আমার সাবস্ক্রাইব সেরকমভাবে বাড়ছে না, জানি না, হয়তো আমার ভিডিও সেরকমভাবে ভালো লাগেনি, হতেও পারে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।